নজর রাখবো পরবর্তী সংবাদে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন বাইক চালক এবং যার পরবর্তীতে জানা গেছে যে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে ধর্মনগর জেলা হাসপাতালে একজনকে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনা কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সাতনালা এলাকায় এবং বিশেষ করে জানা গেছে শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সাতনালা স্কুল সংলগ্ন এলাকায়। কাঞ্চনপুর অভিমুখ থেকে আগত একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে সাতনালা বাজার থেকে আগত একটি বাইকের। এতে করে ঘটনাস্থলে বাইকটিকে ছিটকে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন উভয় বাইক চালক। পরবর্তীতে সন্ধ্যা 7টা নাগাদ এলাকাবাসীদের সাহায্যে আহত দুই বাইক চালককে পরিজনরা নিয়ে আসেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সুচি চাকমা আহতদের প্রাথমিক চিকিৎসা সেরে ৩৫ বছর বয়সী নবীন চন্দ্র রিয়াংকে ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় অপর বাইক চালক অর্থাৎ ২৭ বছর বয়সী মনীষ রিয়াংকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কি বলছেন শুনুন। দেখলাম একটা অ্যাক্সিডেন্ট পার্টি আইছে, কে কে আইছে? মনীষ রিয়াং ২৭ বছর আর নবীন চন্দ্র রিয়াং 38 ইয়ার। কিরকম পজিশনে আছে তারা? একটা তো সিরিয়াস কন্ডিশনে আছে আর একটা মোটামুটি বা তবু সিটি স্ক্যান লাগলো। তাদের কি বর্তমানে রেফার করা হইব নি ধর্মনগরে? রেফার করা হয়েছে একজনরে আর একজনরে ভর্তির কোয়া হয়েছিল বা তারা ভর্তি হইতে না তারা করে যায়। কেমন ইনজুরি হয়েছে ম্যাডাম? আপনি কতক্ষণ পাইছেন? ভালো ইনজুরি হয়েছে একটা। আচ্ছা, মোটামুটি তারা কয়টার দিকে আইছে এখানে হসপিটালে? 7টা। ঠিক আছে ম্যাডাম। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য এবং একজনের প্রাথমিক চিকিৎসা সেরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অন্যজনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু তারপরেও কোনো ধরনের খবর নেই কাঞ্চনপুর থানার পুলিশ কর্তাদের। তবে একদিন দুদিন পর পরে কাঞ্চনপুর মহকুমায় সড়ক দুর্ঘটনা এবং তার ফলে পথচলতি সাধারণ জনগণের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে, কিন্তু তারপরও কোনো ধরনের কর্ণপাত করছে না পুলিশ কর্তাবাবুরা, এমনটাই অভিযোগ তুলে ধরেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।